বন্ধুরা, এই যে একদম খেতে বসে পড়েছি গো। তো আজকে একদম সিম্পলের ওপরে গর্জাস রান্না বান্না করেছি। কর্তার ছেলের পছন্দের গোল গোল আলু ভাজা। এই যে ওদের হচ্ছে এই গোল গোল আলু ভাজাটা খুব পছন্দ হয়, ভালো লাগে, বুঝেছো? তো এই যে কর্তার ছেলের গোল গোল আলু ভেজে দিয়েছি ছেলেকে। এই যে আমার ছেলের, আর এটা আমার, আমিও নিয়ে নিই। আর আজকে আবার শুধু আলু ভাজা না, একদম স্টার্ট করে ফেলেছি পটল ভাজা। তো এই যে পটল ভাজা নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আর এখানে আছে বন্ধুরা টক ডাল, আম দিয়ে টক ডাল। আর এই যে আমি নিয়ে নিচ্ছি সুখ দুঃখের সাথী, আর সাথে 2টা ভটকা ভটকা লঙ্কা, জোড়া মানিক আজকে রে। তো আজকে হচ্ছে কি বলে সিম্পলের উপরে গর্জেস খাওয়া দাওয়া আরও আছে। তো চলো এখন খাওয়া শুরু করি। আচ্ছা, ডাল কি দেবো? নিশ্চয়ই নিশ্চয়ই দিয়ে দাও ডাল। আর আম ডালের সেলটা যা উঠেছে কি বলবো, গরম না পড়তে পড়তেই আম ডাল। হ্যাঁ, আমাদের বাড়িতে হয়েই গেল অনেকবার, অনেকবার কোথায় 2বার মনে হয়। আজকে হচ্ছে আম ডাল করেছি। বাবু তোর দিয়ে দাও। আর বলে কেউ একটু আম ডাল। এই যে এটা বোধহয় আমাদের সেকেন্ড টাইম হলো, তাই তো? হ্যাঁ, সেকেন্ড টাইম। তো এই হচ্ছে আজকে মেনু। তো চলো খাওয়া শুরু করে দিই। আর দেরি কেন? আর দেরি কেন? তো প্রথমেই হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা দিয়েই খাই, ওরা আবার ডাল নিয়ে নিয়েছে। তা আমি একটু ভাজাটা দিয়ে একটু আগে খাই, ঠিক আছে? এইটা গোল গোল আলু ভাজাটা এটা অন্য লেভেলের হয়ে যায়। আর সাথে কতটা ভালোবেসে আমাকে এই লঙ্কাটা এনে দিয়েছে। মিষ্টি লঙ্কা, তাই তো? মিষ্টি লঙ্কা, তাই তো? স্বাদু। সুখ দুঃখের সাথে। জল দাও। লঙ্কা খেয়েছি বন্ধুরা, এবারে জলটা একটু আগে খেয়ে নেবে। জলটা একটু আগে খেয়ে নেবে। আগে খেলে না হিচকি উঠবে লঙ্কা খাওয়ার পরে। ছেলে আবার বলছে কি, না আমার পটলের তরকারি ফরকারি ভালো লাগে, পটল ভাজাটাই ভালো লাগে। এবার আমি একটু আম ডাল নিয়ে নিই। পটল দিয়ে কুমড়ো দিয়ে একটু এরকম ছোলা কড়াই দিয়ে হ্যাঁ। ওটাও ভালো লাগে। পটল চিংড়ি সব রকমই হয়। এবারে তো গরমে এখন এই ঝিঙে পটল এখন এদেরই আমদানি। মানে এরাই রাজত্ব করবে। পটল ঝিঙে কুমড়ো ডাঁটা বাজার খাওয়াবে, তাই তো? ঘরে ঘরে দারুণ হয়েছে কিন্তু টকটা। আর এই যে বাবু চলে আবার বলে কেউ। নে বাবু, হ্যাঁ, তোর পছন্দের গোল গোল আলু ভেজেছি। ওরে তেরি, আর কিছু লাগবেই না। আর তুই যে বললি হ্যাঁ, যে মা পটলের তরকারির থেকে পটল ভাজাটাই ভালো লাগে, আহা, ওই জন্য পটল ভেজে দিয়েছে। করতে হবে না কোনো। তো সব কিরকম নাম, হ্যাঁ? পটল। আবার এই পটল নিয়ে মানুষ কেমন বলে, দেখো বাপু যেন পটল তুলো না। হ্যাঁ, দেখো দেখি পটল তো খাওয়া যায়। আবার আবার বলে কি পড়াশোনা যা পারলে তুই একখানা ঢ্যাঁড়স, সব সবজি দিয়েই তাকে টোন মারে, তাই না? টক ডালটা বেশ সুন্দর হয়েছে না? টক টক খাবার দাবারটাই এখন কিন্তু বেশ ভালো লাগে না বাবু? হেভি লাগছে এই খাবার। এখন টক তেতো এসবগুলি সত্যি ডাল কিন্তু। কিন্তু লাগবে না। লাগবে। ডাল আছে তো। গোল গোল আলু ভাজা। গোল গোল আলু ভাজা, তো গোল গোল আলু ভাজা খুব ভালো লাগে। ডাল দেবো তোকে একটু।
দে থাটা সরা দিয়ে দাও। টকের জন্যই কিন্তু ডালটা বেশি ভালো লাগে। এই নে তোকে একটা কই মাছ দিলাম। না আমি কই মাছ খাবো না, তুমি একটা আম দাও। আমগুলো আজকে না গলে গেছে অটোমেটিক। ব্যাস স্পেশাল আছে। মানে ও হারিয়ে গেছে। হ্যাঁ না এমনিতে খারাপ লাগছে না বাবা। কই মাছ চুষে নিলে দাও বাটি। দাও। এনে এবার খাই। আমটা গলে গেছে। হ্যাঁ টকটক হেভি লাগছে। টক ডালের সঙ্গে তো ভালো লাগে। তোর আর একটা পছন্দেরও জিনিস আছে, খাওয়া দিচ্ছি। কি মা? আজ আগে এটা খেয়ে নে। আমি বেশিক্ষণ সাসপেন্স রাখতে পারি না। তো গিনি আমার ডাল দাও একটু। আবার ডাল লাগবে? হ্যাঁ, শুধু ডাল? ডাল দিয়ে আজকে কামাল করে দেবো। আচ্ছা না আমাকে কই মাছ দিতে হবে না, কই মাছটা গবলুকে দাও। না না আমি বেশি কই মাছ খাই না। তোকেও দিয়েছি তোমাকেও দিয়েছি। আচ্ছা আমি একটু নিই ডালে। তুমি একটা কই মাছ নাও। আচ্ছা হ্যাঁ, তুমি কই মাছ আর খাই কি না। একটা কি প্রিপারেশন বলছো যে এক্সট্রা অর্ডিনারি প্রিপারেশন একটা করেছো? দেবো না। ওটা সাসপেন্সটা তাড়াতাড়ি ভাঙো, সাসপেন্সটা। দিয়ে দাও আমার খাওয়া শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ফার্স্ট হবই। তো চলো বন্ধুরা রান্না করেছি দেখে। ওরে তেরি, এই যা এটা কিন্তু আমার ছেলের বেশি পছন্দের। পুঁই শাক, এর সাথে কি মাছের মাথা দিয়েছো তো মা? হ্যাঁ পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। ওহো, এই দেখো হ্যাঁ দেখেই পুরো মুখ দিয়ে জল এসে ভালো যাচ্ছে। হয়েছে? বাহ, ভালো হয়েছে বলতে আগে খেয়ে দেখতে হবে তোমাকে। না দেখেই তো মনে হচ্ছে যে জবরদস্ত হয়েছে। তাড়াতাড়ি দাও আমাকেও। এটা আমার ছেলের খুব পছন্দ। তারপর ও কিন্তু মাছের মাথা দিয়ে করে দিতে হবে। আমি প্রথমেই বুঝতে পেরেছি, শুধু মাছের মাথাটা দেওয়া ছিল কিনা ওটাই ভাবছি। পুরো জমে গেছে। হেভি হয়েছে না বাবা? দাদাভাই মাছ এনেছিল, খেয়ে দেখিস। তোমাদের দাদাভাই মাছ এনেছিল বুঝলে, দুবার করে বলে ফেললাম কতটা ঝাল লেগেছে। তো ওই জন্য পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর মাছের মাথাটা বানালাম। দারুণ খেতে হয়েছে কিন্তু। আমি এখন যদিও খাইনি। এটা আমাদের মানে জানি, বলো মা। তোমার হয়ে আমি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমি বলছি খুবই ভালো হয়েছে। না এমনি মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়োর ঘন্টটা বেশি ভালো। অনেকে বলে কি মুখ দিয়ে অত আওয়াজ করে খাও কেন, এটা খুব খারাপ লাগে। আওয়াজ না, এমনি খাওয়ার তো একটা মুখ নড়ছে সিম্পল আওয়াজ হবে, কিন্তু ক্যামেরার আওয়াজে না ভিডিওতে ওটা বেশি শোনা যায়। কেউ কি আর ইচ্ছা করে জোর করে আওয়াজ করে? একটা মুখ নড়ছে সেটা তো হবেই। আবার অনেকে বলে কি তুমি এত বক বক করো কেন? আচ্ছা ভিডিওর মধ্যে শুধু যদি বসে বসে খাই তোমাদের ভালো লাগবে? আর আমরা এমনিতে যখন সবাই একসঙ্গে খেতে বসি না, আমরা সবাই অনেক গল্প করতে করতেই খাই। বাবু তোমাকে দেবো তরকারি? আমি চিকেন শেষ করে দিই। তো এই যে আমি একটু মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট নিয়েই নিচ্ছি, ঠিক আছে? আমার আবার এই ডাটাগুলো চিবাতে বেশ ভালো লাগে। সব কিছুরই একটা শব্দ আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা শব্দ আছে। যদি বলে গান বাজবে তাহলে শব্দ হবে না, নাটক করছো অত নাটকের হবে না, যাত্রা হচ্ছে যাত্রার কোনো আওয়াজ বেরোবে না, এটা কোনোদিন হয়? বাজনা হচ্ছে, অনেকে বলে তাই বাজনা হচ্ছে অথচ শব্দ হবে না, এটা কোনোদিন হয়? গাড়ি চলছে অথবা গাড়ির আওয়াজ হবে না, তবে এটা বন্ধুরা কি করে হবে? লঙ্কাটা ধুয়ে রেখে দেবো, আমি আর খেতে পারবো না, ভীষণ ঝালো। ছেড়ে গেলাম। মিষ্টি বলো। হ্যাঁ মিষ্টি।
বিশালের ঘন্টটা দারুণ হয়েছে, আমার মুখে দারুণ লাগছে। একটু ডাল নিয়ে খাই, যেহেতু ঘন্টটা শুকনো শুকনো। কুমড়োটা ভালো মিষ্টি আছে। মা তাহলে আমাকেও দিয়ে দাও। দিয়ে দেবো বা? আর রেডি কেন? অবশ্যই তাড়াতাড়ি দাও। দাঁড়া, তোর আবার একটা মাছের মাথা দেবো। তো বাবা আবার তরকারি খাবে কিন্তু মাছের মাথা খাবে না। আমার পাতে একটা মাছের মাথা আছে। আচ্ছা দিয়ে দেবো কোনে বাবাকে, মানে আমার সোনা বাবাকে। নাও বেশ আর দিও না। নাও। এনে এনে হুম এই একটা মাছের মাথা। বাবারে অনেকগুলো তো। হ্যাঁ, এই একটা মাছের মাথা। আর যদি পাই দেবো। হ্যাঁ, এই একটা পেয়েছে। ঠিক আছে, বাবা আমার পাতে এগুলো সব পড়েছে গো। খাও। ডাল দেবো বাবু? পুঁই শাকটা খুব ভালো মা। শাকটা যেদিনকে এনেছে তোর বাবা আমি দেখেই বলেছি, আমি আজকে শাকটা কিন্তু বেশ ভালো ছিল, সুন্দর ছিল শাকটা। পরে খাচ্ছি। কোনো জবাব নেই মা। সেই হয়েছে। ডাল দেবো বাবু? হুম ডাল? হ্যাঁ, একটা ডাল দিয়ে না দেবো। ডাল লাগবে না। ওই তরকারি দিয়ে মাখি মাখি খাবে, ওর মাছের মাথা দিয়ে খাই ডাল করে দিতে হবে, ইয়ে চচ্চড়ি, তাহলে ও খুব পছন্দ করে। তুমি আরেকটু তরকারি নিলে না? আর না, অনেকটা খেয়েছি বাবা, কত খাবো। গবলুর এই তরকারিটা ভীষণ প্রিয়, তাই তো গবলু? আমি ডাটাগুলো শেষে খাবো, বুঝলা? হ্যাঁ, ডাটাগুলো শেষে খাবে, হ্যাঁ। তোমার যা ইচ্ছা। আগে কি হতো জানো? আগে এরকম হরিরাম সংকীর্তন হবে, আর সবার তো হিসাব মতো নিমন্ত্রণ, পাড়ার সবার নিমন্ত্রণ। হ্যাঁ, এই হচ্ছে পুঁই শাক, আলু কুমড়োর ঘ্যাঁট হবে আর ডাল হবে। তাই যে যত পারে খাক বসে। এই সময়টা মানে চৈত্র বৈশাখ মাস, এই সময়টাই বেশি হয়। হ্যাঁ, গরমের সময় ভাত পেড়ে সবজি ডুবিয়ে খাও, আনলিমিটেড খাওয়া। আর এসব তো সবই তো চাষের, সবই ঘরের। কুমড়ো, পুঁই শাক, এগুলো সবই ঘরের। মুগ ডাল খাও। একটা কথা কি, আজকে পুঁই শাকের ঘন্টটা ভালো হবে না কেন? এর মধ্যে একটা বচন আছে, এরকম মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। আজকে রুই মাছের মাথা দিয়ে আর পুঁই শাক রান্না হয়েছে, দুটোই রাজা একসঙ্গে পড়েছে, সবাটা তো ভালোই হবে না। রাজায় মিটিং। রাজার যুদ্ধ হয়নি তো? না, এরকম কথা ঠাকুমা বড় মার মুখ থেকে খুব শুনতাম, কিন্তু মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। জমে ক্ষীর। পুঁই, পুঁই শাকটাকে শর্টকাটে পুঁই। শাকটাকে বাদ দিলে পুঁই হচ্ছে বলো বাবা। পুঁই শাক। কত ধরনের শাকের নাম আছে।
পুঁই শাক, পালং শাক, নোটে শাক, কলমি শাক, বর্মা শাক, আর ঠিক আছে গো, লাউ শাক, কুমড়ো শাক। বাবু আলু নিবি? আলু দেবো বাবা? নিয়ে? দাও তাহলে। হ্যাঁ, আলু আর খাবো না, আমার একটু আলু খাওয়া শেষ। এবারে পুঁই শাকের ডাঁটাগুলো খাও। ভোক লাগাতে পুঁই শাকের ডাটা সি বসছে। বাবলু, আজ আমি উইনার। ওদের দেরি বাবলে মাছের কাঁটা খাচ্ছে তো, ওই জন্য দেরি হচ্ছে, তাই তো বাবলু? হ্যাঁ, নাহলে এতক্ষণে কখন হয়ে যেত। না আর একটু দেবো? দেবো কি? না আর দিতে হবে না বাবা রে, অনেকটা খেয়েছি। ডাল লাগবে হয়তো লাস্টের দিকে। গ্লাসটা চুমুর মারবি তো? হ্যাঁ, ঠিক আছে। তো বাবার আজকে শেষ, তো বাবা আজকে উইনার। এই দেখ, উইনার। ভালো তো। তো বাবাকে গপ গপ করে মেরে দিয়েছে। আমাদের মতন তার কাঁটা বেঁচে খায়নি। আই থিঙ্ক সেকেন্ড হয়ে যাবো আজকে। অত সুবিধা নেই, এই যে শেষ পাত। ফার্স্ট সেকেন্ড, ওই তো আছে। এই দেখ ফার্স্ট সেকেন্ড, তুই থার্ড। আর ওই যে ভাত আছে এখনো। এক গালি পুড়ে দেবো। আজকে মোটামুটি থালা বাসন মাজার দায়িত্ব তোমার। কোনোদিন প্রত্যেক দিন এই একই কথা বলো, কেউ কোনোদিন মাজে না, সবাই মিলে খেয়ে দেয়, হাত ধুয়ে উঠে পড়ে। না তো এবার থেকে চালু করতে হবে, এবার থেকে চালু করতে হবে, যে শেষ হবে সে থালা বাসন পরিষ্কার তুমি করবে। তাহলে এখন এক সপ্তাহ থালা বাসনটা মাজো। কেন? আজ থেকে শুরু তো। না না, এক না, সপ্তাহ আজ থেকে শুরু বলো। আজ থেকে না, তাহলে কাল থেকে শুরু হবে, বলো না? না, আজকে দিন ভালো আছে, আজ বারে বুধবার আছে। বুধবার থেকে তাহলে শুরু। এক সপ্তাহের আগের পিছন থেকে বলো। আমি প্রথমে ফার্স্ট হয়ে গেছি, গিন্নি সেকেন্ড। দেখ থার্ড হতে ওই সেকেন্ড হতে পারলাম না। কেনে গৌলু ফ্যাসা দেয় পড়ে। ব্যাস হেরে গেলি তো। গৌলু আজকে রে ফ্যাসা দিয়ে পড়ে গেছে গো, কি জন্য তুমি যে মাথাগুলো করলে। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, আজকে দারুণ খেলাম, দারুণ সুন্দর খেলাম। আমি প্রত্যেক দিনই বলি, তা সত্যি খাওয়া দাওয়া যেটা খাই তৃপ্তি করে খাই, ভালোই লাগে। তো চলো আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করুন। তো চলো আজকের মতন আসি, টাটা।